অভিষেকের সঙ্গে সায়নী ঘোষের সম্পত্তি আছে, আরো অনেক সম্পত্তির কথা সামনে আসছে। তো আইনত দিক থেকেও একটা বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে, এবং সরকার যদি উদ্যোগী হয় হয়তো জেলেও যেতে হতে পারে অভিষেককে। আমি অবজার্ভ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। 11 সালের নির্বাচনে অলিতে গলিতে ছিল সততার প্রতীক, মমতার ছবি সততার প্রতীক। আজকে মমতাকে কেন বলতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাধারণ মানুষের একটাই বক্তব্য যে তিনি দুর্নীতির প্রতীক। সততার থেকে দুর্নীতির প্রতীকে পরিণত কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন। আর সেই দুর্নীতির প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিচ্ছেন কলকাতা কর্পোরেশন, যেখানে ফিরহাদ হাকিম এখনো তোমার মেয়র। তাহলে প্রশ্নটা আসবে, দলের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন দিনের পর দিন ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লাইফস্টাইল, যে কথাবার্তা, যে চিন্তা ভাবনা, যেভাবে সম্পত্তি জানিয়ে অভিযোগ বারবার এসছে, সেইগুলো দলের মধ্যেই কিন্তু মানে মানুষ চেয়েছিল বিচার হোক। কিন্তু দলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে স্নেহ বলে না, স্নেহের বশে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কোনো তদন্ত করেননি। তিনি যদি সেদিন তদন্ত করতেন, দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করতেন, বা যদি মানুষের সামনে অন্তত একটা নিরপেক্ষ তদন্ত তার বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো, যেগুলো ধরো গণশক্তি করেছিল যে 35টা প্লট নিয়ে, আপনি একটা ইনকোয়ারি কমিটি তৈরি করে কোনটা জল কোনটা দুধ মানুষের সামনে রাখতেন, তাহলে আজকে কিন্তু আপনি ঘৃণার পাত্র হতেন না।